তো নমস্কার বন্ধুরা, সায়ন ভাই আমার চ্যানেলে স্বাগত সবাইকে। তো আজ আমি এই রেসিপিটা বানাতে চলেছি। মাথায় একটা রেসিপি আইডিয়া এলো, তো আমি দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম। চলুন দেখা যাক রেসিপিটা। এটি বানানোর জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি, তাতে সমপরিমাণ ময়দা, 1 কাপ ময়দা ও 1 কাপ আটা দিয়ে দিলাম সমান পরিমাণ, ও পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার দেবো 2 চামচ। 2 কাপেতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে, দিয়ে দিলাম। এবার আমি এটাকে মাখবো, তো একটু তেল দিয়ে দিলাম যাতে এটা চুরমুরে হয়। দেখুন, তো গাইস আমি এবার ময়দাটাকে মাখবো। তো যেমন ঘরেতে রুটি হয় সেরকমই, কিন্তু একটু নরম করে মাখতে হবে। আমি এবার এতে জল দিয়ে দিলাম, গরম জলে মাখতে হবে। মাখা হয়ে গেছে কিছুটা। আমার ডোটা মাখা হয়ে গেছে, তো আরেকটু মাখছি। আমি দুটো হাতই লাগিয়ে দিয়েছিলাম মাখার জন্য, কারণ আমি খুব একটা ভালো এক হাতে মাখতে পারি না। তো দেখুন মাখছি, মাখা হচ্ছে। তো একটু নরম করে মাখতে হবে, যেমন দেখাচ্ছি এরকমই মাখবেন। এরপর আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ওটাকে বেলবো। তো আমি ভালো বেলতে পারি না, আমার দাদুকে ডাকলাম। দাদু এটা বেলতে এলো, তো ভাবলাম দাদু গোল করবে, দেখা যাক কী রুটি বেলা হয়। তো দাদু ভাবলাম গোল করবে, রুটির অবস্থা তো আমার অবস্থার থেকেও খারাপ। আমি রুটি করলে ইন্ডিয়ান ম্যাপ হয়ে যেত। তো এটা কী হয়েছে এখনও বোঝা যাচ্ছে না। এটা যেন কুকুরে খেয়ে নিয়েছে। তো আরেকটা বেলতে দিলাম, আমার মনে হয় এটা গোল হবে নিশ্চয়ই, দেখা যাক কী হয় এটা। তো দাদু বেলেই চলেছে, আমার দ্বারা গোল বেলা হয় না। তো দাদু বেলছে, দাদু রুটি ঘুরিয়েই যাচ্ছে যাতে গোল হয়, তবুও গোল হলো না। এবার এটাকে কেটে নিলাম সাইড থেকে, এভাবে দুদিকে বাদ দিয়ে দেবেন, দিয়ে এটাকে সাইডেরগুলোকে তুলে নেবেন, নিয়ে এটাকে 4 ভাগ করে নেব। তো কাটলাম, কেটে এটাকে 4 ভাগ করে নেব যাতে 4 টুকরো হয়। তো 4 টুকরো হয়ে গেল। এবার আমি কড়াতে বানিয়ে নেব পুরটা। তো এটা হলো আমাদের মশলার ভান্ডার, মশলা রাখার জায়গা। কড়াতে দিয়ে দিলাম জিরা, চুলোটাকে মিডিয়াম টু হাই রেখেছি, রেখে দিয়ে দিলাম মৌরি, পেঁয়াজ কুচি। কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো সব পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম কড়াতে। দেওয়ার পর আমি কড়াইতে দিয়ে দেবো লঙ্কা কুচি। তো লঙ্কা কুচিগুলো দিলাম। তো আপনারা এটা পরিমাণ মতো দেবেন, আপনারা যেমন ঝাল খান তেমনই দেবেন। দেওয়ার পর এগুলো একটু অল্প ভেজে নেব। নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলু, আমি কেটেছি সব, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে ভালো করে তেলটা মাখিয়ে নেবো, নিয়ে নেড়ে নেবো। আলুটা কিছুটা সেদ্ধ হওয়ার পর এতে আমি মশলা দিয়ে দেবো। তার জন্য দেবো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো 2 চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেবেন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার জন্য তৈরি করা আছে, লঙ্কা গুঁড়ো দিলাম। তো ধনে গুঁড়ো দিলাম। দেওয়ার পর এবার গরম মশলার গুঁড়ো আগে থেকে করে রাখা। তো এটা সেদ্ধ হওয়ার পর এটা দেবেন। পরিমাণ মতো লবণটা আপনারা যেমন করেন তেমন দেবেন, অল্প দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবেন, দেখে নেবেন সেদ্ধ হচ্ছে নাকি। তারপর সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দেবেন ধনে পাতা দিয়ে জিনিসটা ভালো করে নাড়িয়ে নেবেন। পরিমাণ মতো চিনিটা দেবেন, চিনিটা একটা আলাদাই স্বাদ আছে। এতে একটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটাও এবার কিছুটা ভাজা হবে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ডিমটা ভাজার পর এবার ডিমটিকে এর সাথে মিক্স করে নেব। তার জন্য আমি ঘেটে নিলাম। দেখুন ডিমটা কীরকম লাগছে, সাদা মামার মতো। তো ডিমটাকে এবার মাখিয়ে নিলাম এটার সাথে। কিছুটা ভাজা হয়নি এখনও, সব ঘেটে গেছে। কিছুটা ভাজার পর এটাকে কুচিয়ে নিলাম। কুচিয়ে নিয়ে আমি ভালো করে মিক্স করলাম। তৈরি হয়ে গেল ডোটা।
তো এটাই হচ্ছে আমি ভিতরে পুর দেবো, একটু ভালো করে বানাবেন। পুর বানিয়ে নিলাম। তো কিছুক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে নেবেন, কিন্তু কোনো জল দিলে চলবে না। হয়ে গেল। এরপর আমি কেটে রাখা ওই লেচিটাকে নেব, 4 ভাগের মধ্যে 1 ভাগ তুলে নিলাম। তাতে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। তো তেলের পর বাটিতে রাখা এই পুরটা 1 চামচ মতো দিলাম। 1 চামচ পুরো দিলাম, দিয়ে একটু হাতে জল নিয়ে নিলাম, নিয়ে সাইড করে জল বুলিয়ে দিলাম, দিয়ে এভাবে মুড়ে নেবেন। না না, মোমো এভাবে নয়, মোমো তো এভাবে মোড়া ভিতরে হয়ে তোমার গেলে দেয়, সবজির পুর দেয়, এরকমই করে, মানে মুখটা আলাদা মুড়ে মোড়ে। নেওয়ার পর এভাবে সব কটাকে আর তৈরি করে ওই যে নেবেন। মাখাটায়, একটু ময়দা মাখাটায় ভালোভাবে কিচ্ছু মুড়বেন দেয় যেন না, তেলে প্লেন। দেওয়ার পর না খুলে যায়। হয়ে গেলে এবার মোমো অন্য এভাবে একদিন সবকটাই করে নেবেন। দেখুন আমার করছি, তো সবকটাকে এভাবেই করে নেবেন। দুটো বাকি আছে। তো দেখুন বন্ধুরা, নিচে আমার দাদুকে করতে বসিয়ে দিয়েছিলাম, তো আমারটা এখানে হয়ে গেছে, আর দুটো বাকি আছে। তো এক্ষুনি হয়ে যাবে। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি চুলাতে। আমি এতে চুলাটা কিন্তু মিডিয়াম টু হাই রাখতে হবে। তেলগুলো গরমের পর আমি 3টেকে দিয়ে দিলাম। আপনারা যটা ইচ্ছে দিতে পারেন, আমি 3টে করেই ভাজছি। কি ভালো কমফোর্টেবল ফিল হচ্ছিল, তো ভেজে নিচ্ছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা আমার ভাইয়ের জন্য বড় জিনিসটা বানিয়েছি, তো আমাদের সবার ছোটো ছোটো বানিয়েছি। তো একবার হয়ে গেছে, যে আবার দাদু ছেড়ে দিলে কড়াইতে বড়টা। দেখুন গাইস, ফাইনালি এই লুকটা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।